যেমন ছোট্ট একটি ঘটনা রয়েছে, এক যুবক 99টি খুন করেছে। 99টি খুন করার পরে এক ইহুদির কাছে যাওয়ার পরে ইহুদিকে বলতেছে, ও ভাই, আমি এখন ভালো হতে চাই, আমি তো 99টি খুন করেছি, জানি না আমার জীবনে ক্ষমা আছে কিনা, আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা। আহা, তুমি আমাকে কি পথ দেখাইয়া দাও, যে পথে চললে আমি এবং আল্লাহ জান্নাত অর্জন করতে পারবো। আমি তো 99টি খুন করেছি। এই যে বান্দা অনুতপ্ত হয়ে ফিরে আসছে, ওই যুবকের সামনে বুঝির সামনে বলতেছিলেন, আমি আর জীবনে কোনো খুন খারাপি করব না, আমি আর জীবনে কোনো গুনাহ করব না, আমি তো 99টি খুন করেছি, আমাকে একটি রাস্তা দেখায় দেন, যে রাস্তায় অতিক্রম করলে, যে রাস্তায় চললে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। ওই ইহুদি যুবককে দেখে দেখে বলতেছে, ভাই, তুমি তো 99টি খুন করেছো, তোমার কোনো ক্ষমা নাই, তোমার আর কোনো ক্ষমা হবে না। এই কথা শোনার পরে যুবকের মাথা বড় খুবই গরম। যদি আমার এরকম মাপ নাই হয়, আমার যদি সমাধান না হয়, 99টি খুন করেছি, তোরে খুন করে আমি 100 খুন করাবো। এক পর্যায়ে দেখা গেল 99টি খুন করার পরে এই যুবককে খুন করে তার 100 খুন পুরা করলেন। পুরা করার পরে আবার রাস্তা হাঁটতেছিলেন, একজন ব্যক্তিকে দেখতে পেলেন। যখন তিনার সামনে এরকম তার জীবনের কাহিনী বললেন, ভাই, আমি 99টি খুন করেছিলাম, করার পরে কি হুদি পাত্রীর কাছে গিয়ে যখন আমার বর্ণনা বলেছি, আমি আর জীবনে খুন খারাপি করতে চাই না, আমাকে ক্ষমা করার জন্য আমাকে আল্লাহ তাআলা কিভাবে ক্ষমা করবেন, এরকম কি রাস্তা আমাকে দেখায় দেন। ইহুদি পাত্রী আমাকে রাস্তা না দেখায় আমাকে মনে হয় ক্ষমা করবেন না, এরকম তিনি আমার সামনে যখন নির্দেশ দিলেন, আমি তাকে খুন করে 100 খুন পুরা করেছি। ও দুস্থ বুজুর্গ, এখন তুমি বলে দাও, কোন কাজ করলে এরকম আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে? এই যুবক, তার একটু কোরআন হাদিসের কথা তার জানা আছে বিধায় তিনি বললেন, ও ভাই, তুমি 100 খুন করেছো, তাতে কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা গুনাহ করেছো, নিরাশ হয়ো না, সময় থাকতে তওবা করে আল্লাহ তাআলা দরবারে ফিরে আসো, তাহলে তুমি একটি পথ অবলম্বন করতে পারো। সেই পথটি হলো ওই পাশের গ্রামের সকলে যারা মুমিন বান্দা, তারা সকলে কিন্তু ইবাদত করনেওয়ালা, নারী পুরুষ তারা সকলে ইবাদত করে থাকে। তুমি ওই গ্রামে চলে যাও, ওই গ্রামে চলে যাওয়ার পরে ওই গ্রামের মানুষের হালত দেখে তোমার জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করা শুরু করে দিবা। হতে পারে আল্লাহ তাআলা এই ওসিলায় তোমাকে ক্ষমা করতে পারে। মুহতারাম হাজিরিন, এই যুবক এই ব্যক্তির কথা শোনা মাত্রই ওই নেকওয়ালা বান্দা বান্দি গ্রামের দিকে রওনা করেছেন। রাস্তার মাঝে যাওয়ার পরে বান্দার হায়াত শেষ হয়ে গেছে, মালাকুল মাউত তার সামনে এসে তার জান কবজ করার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সে দুনিয়া থেকে চিরবিদায়ী কবরের বাসিন্দা হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন, এখন ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পরে দুই দল ফেরেশতা আসেন, একদল জান্নাতি আর একদল হলো জাহান্নামী। জান্নাতি দলের ফেরেশতা এসে বলতেছে, বান্দা তো তওবার থেকে ফিরে আসতেছে, এই জন্য আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর জাহান্নামের ফেরেশতারা বলতেছেন, তোমরা কেন আসছো? তখন ইনারা বললেন, সে তো তওবার দিকে ফিরে আসতেছিলেন। ওই জাহান্নামের ফেরেশতারা বলতেছেন, না না, সে কখনোই পরিপূর্ণ জান্নাতের অধিবাসী হতে পারে না, সে তো একটা নয়, দুইটা নয়, 100 খুন করেছে, এই জন্য সে পরিপূর্ণভাবে জাহান্নামে চলে যাবে। দুই দল ফেরেশতা তর্ক করতেছিলেন, এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ এসে বলতেছেন, ও ফেরেশতা, তোমরা থেমে যাও, আর তর্কই লিপ্ত হয় না। এখন দেখো, এই বান্দা তো
তার বাড়ি থেকে তওবার নিয়তে এই এলাকা দিকে আসতেছিলেন। তার বাড়ি থেকে রাস্তা মাপক সে কোন দিকে বেশি আসছে, তওবার দিকে বেশি আসছে না গুনার দিকে বেশি আসছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার খেলা বোঝা বড় কঠিন। বান্দার কোনো ক্ষমতা নাই, এই মস্তিষ্ক দিয়ে চিন্তা করার কোনো ক্ষমতা নাই আল্লাহ কখন কি করতে পারে। মুহতারাম হাজির, রাস্তা মাপা হলো, রাস্তা মাপার পরে ফয়সালা আসলো ওই যে বান্দা তার বাড়ি থেকে যে এলাকায় ইমানদার বান্দা বান্দিরা বসবাস করতেছে ওদিকে বেশি যাওয়ার পরে যখন এরকম এই ঘোষণা আল্লাহর দরবারে গিয়েছেন, আল্লাহ তাআলা বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তো শুরুতেই ঘোষণা দিয়েছিলাম সময় থাকতে যে বান্দা বান্দি তওবার দরজায় ফিরে আসবে আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মুলকে maaf করে দিব। ও ফেরেশতা তোমরা সাক্ষী রাখো, তোমরা সাক্ষী থাকো, যত এই যুবক 100 খুন করার পরও সে এরকম অনুতপ্ত হয়ে আমার দরবারে ফিরে এসে তওবার জন্য ওই খাঁটি ইমানদার বান্দা বান্দি এলাকার দিকে ধাবিত বেশি ভাগ হয়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়ে আমি এই বান্দাকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিলাম। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করেন এবং বুঝেন যে তওবার কত মূল্য এবং দাম। তওবার দাম আছে কিনা? হ্যাঁ, বান্দা গুনাহ করতে ভালোবাসেন, আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন।